হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। তোমাদের সঙ্গে রয়েছে আমি সাফিল। বন্ধুরা, আরো একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম। তো আপডেটটি হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। তো ফরেস্ট গার্ড তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন দপ্তরের বিভিন্ন নিয়োগ 2025 ফরেস্ট গার্ড সহ বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, লাস্ট ডেট তোমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে 16/9/2025। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এজ লিমিট কি রয়েছে, পোস্ট ভ্যাকেন্সি তোমাদের কতগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। শুধু মেন টপিকগুলো নিয়ে আলোচনা করব, আর বাকিবার তোমরা কিন্তু পিডিএফটা খুলে তোমরা নিজেরা দেখে নিবে ভালোভাবে। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমরা এরকম টেকনিক্যাল রিলেটেড ভিডিও দিয়ে থাকি চাকরি সংক্রান্ত। তো চলো দেখে নেওয়া যাক আজকে সেই নোটিফিকেশনটি কী আছে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ভিডিওটি। তো চলো আজকে সেই নোটিফিকেশনটা খুলে দেখা যাক। তার জন্য তোমাদের কিন্তু চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট dssb.delhi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে হোম সেকশনে সব থেকে স্ক্রল করে নিচে আসবে। নিচে আসলে কিন্তু এখানে নোটিফিকেশন যে সেকশনটি রয়েছে, এই নোটিফিকেশন সেকশনটি স্ক্রল করলে কিন্তু একে একে তোমরা নোটিফিকেশনটি দেখতে পাবে। চলো আমরা নোটিফিকেশনটি অন করে রাখছি। তো নোটিফিকেশনটা অন করার পর তোমাদের কিন্তু এখানে যে নোটিফিকেশনটি রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু হেডলাইন তোমাদের দেওয়া আছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি। এখান থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো একাধিক পদে তোমাদের নিয়োগ করা হবে। অনেক কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে, আর পোস্ট তোমাদের যে আছে সেই পোস্টগুলি ভাগ করা আছে। তো এখানে যেটা দিয়েছে তোমাদের ওপেনিং ডেট, তো এখানে তোমাদের ওপেনিং যে ডেটটি রয়েছে 18/8/2025, 18 আগস্ট 2025 তারিখে 12টার দিকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এবং ক্লোজিং ডেটটি রয়েছে, ক্লোজিং ডেট রয়েছে 16/9/2025, 16 সেপ্টেম্বর 2025 11:59 PM পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের আজকে কী কী চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের যেটা পোস্ট রয়েছে, পোস্টগুলো তোমাদের কিন্তু একে একে এখানে সিরিয়াল নাম্বার দিয়ে ভাগ করা রয়েছে। এখানে যেরকম এসে স্ট্যাটিক ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর, আর এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট রয়েছে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। গ্রুপ সি না বি সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ইউআরএল কতগুলো আছে, ওবিসি কতগুলো আছে, এসসি কয়টা আছে, এসটি কয়টা আছে, ইডব্লিউএস টোটাল, পিডব্লিউডির জন্য কতটা আছে, ইএমএস আছে, এসপি আছে, টোটালগুলো তোমরা কিন্তু এক এক করে চেক করে নিতে পারবে। তো আমি যদি এক এক করে চেক করতে যাই তাহলে কিন্তু এখানে অনেক সময় লেগে যাবে। তোমরা একটু নোটিফিকেশনটি অন করে অবশ্যই চেক করে নিবে। তো চলো নেক্সট পয়েন্ট তোমাদের কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে সেটা নিয়ে আমরা শুধু মেন টপিকগুলো আলোচনা করি। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আর অ্যাপ্লিকেশন আপ টু 16/9/2000 এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সিটি রয়েছে এই পোস্টের 294, এখানে আছে 59, 74, এভাবে কিন্তু উপর থেকে তোমরা নিচে নেমে এসে তোমরা কিন্তু দেখতে পারবে টোটাল তোমাদের যে এখানে দেওয়া আছে। চলো দেখে নিই, এই ইউআর, ওবিসি, গ্রুপ সি, গ্রুপ ডি, টোটাল যে তোমাদের গ্রুপ সির ভ্যাকেন্সি রয়েছে এই টোটাল ভ্যাকেন্সিগুলো সম্পূর্ণ কিন্তু এখানে নিচে এক এক করে দেওয়া আছে। একই সাথে তোমাদের কিন্তু আরও রয়েছে যেটি আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে 2/2025। এখানে পোস্ট কোড তোমাদের দেওয়া আছে 19/2025। নেম অফ দ্য পোস্ট এখানে কিন্তু দেওয়া আছে স্ট্যাটিক ক্লার্ক। এই ক্লার্ককেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তো এখানে ডিপার্টমেন্ট দেওয়া আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি। তোমাদের কিন্তু এখানে একে একে অনেক কয়েকটি নোটিশ দেওয়া আছে। এই নোটিশগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চেক করতে অবশ্যই হবে। তো এখানে যেরকম আছে ইউআরএ আছে 3টি, ওবিসি আছে 4টি, এসসি আছে 2টি, এসটি আছে 1টি, ইডব্লিউএস আছে 1, টোটাল আছে তোমাদের 11। একে একে এখানে কিন্তু অনেক কয়েকটি নোটিশ পাবলিশ হয়েছে। তো পাবলিশগুলো তোমাদের কিন্তু অবশ্যই এক এক করে চেক করে নিতে হবে। তার মধ্যে তোমাদের এই নোটিশের মধ্যে যেটা আছে এজ লিমিট আছে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এজ রিলেকশন ফর দ্য গভর্নমেন্ট 7 এমপ্লয়মেন্ট এমসিডি আপ টু 40 ইয়ার্স।
এখানে কিন্তু তোমাদের যে সিস্টেমে তোমরা এজ লিমিট পাও সেই হিসাবেই তোমরা কিন্তু এজ লিমিট পাবে। আর এখানে পোস্ট কোড এখানে দেওয়া আছে 20/2025, এটা আছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর। এখানেও তোমাদের ভ্যাকেন্সির এখানে পোস্টগুলো দেওয়া আছে। ইউআর আছে, ওবিসি আছে, ইউআর আছে 36টি, ওবিসি আছে 25টি, এসসি আছে 4টি, এসটি আছে 3টি, ইডাব্লিউএস আছে 10টি, টোটাল আছে তোমাদের 78টি। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া আছে এই নোটিফিকেশনের মাধ্যমে। চলো তোমাদের যে নেক্সট পয়েন্টটি আছে সেটি হচ্ছে ফরেস্ট গার্ড, যেটা তোমাদের মেন বলছিলাম সেটা হচ্ছে ফরেস্ট গার্ড। সেই ফরেস্ট গার্ডটি রয়েছে তোমাদের, চলো হ্যাঁ পোস্ট কোড যেটা তোমাদের পোস্ট কোড তোমাদের যেটা দেওয়া আছে 41/25। তোমাদের কিন্তু এখানেতে ফরেস্ট গার্ড যে আছে নেম অফ দ্য পোস্ট এখানে দেখতে পারবে ফরেস্ট গার্ড। তো ফরেস্ট গার্ড ডিপার্টমেন্ট আছে তোমার ডিপার্টমেন্ট ফরেস্ট ওয়াইল্ড ওয়াইফ। এখানে কিন্তু তোমাদের আছে ইউআর আছে 19টি, ওবিসি আছে 18টি, এসসি আছে 6টি, এসটি আছে 5টি, ইডাব্লিউএস আছে তোমাদের 4টি, টোটাল আছে তোমাদের এখানে ভ্যাকেন্সি 52টি। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে তোমাদের ভাগ করে দেওয়া আছে। তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে চলো দেখে নেওয়া যাক। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের যেটি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এসেন্সিয়াল, তোমাদের কিন্তু 12 সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন পাসড ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড। তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা চাওয়া হয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য 163 সেন্টিমিটার, চেস্ট চাওয়া হয়েছে তোমাদের 84 সেন্টিমিটার। আর তোমাদের এই কি লিখছে এটা এক্সপেনশন যেটা আছে 5 সেন্টিমিটার। ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইট দিয়েছে তোমাদের 150 চেস্ট আছে 79 আর সেন্টিমিটার, আর এই এক্সপেনশন 5 সেন্টিমিটার। মিনিমাম হাইট স্ট্যান্ডার্ড এসটি ক্যান্ডিডেট অ্যান্ড দ্য রেস সার্চ দ্য আসাম বুলেট। নেক্সট যে পয়েন্টটি রয়েছে তোমাদের পে স্কেল। তো তোমাদের পে স্কেল কী রয়েছে সেটা একটু দেখে নাও যাক। পে স্কেল রয়েছে তোমাদের 21,700 থেকে 69,100। পে লেভেল অ্যান্ড 3 গ্রুপ সি সেন্ট্রাল সিভিল সার্ভিস, নন মিনিস্ট্রিয়াল, নন গেজেটেড। তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে এই ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু হতে হবে। এইভাবে কিন্তু একে একে এখানে অনেক কয়েকটি নোটিশ পাবলিশ করা হয়েছে। এখানে যেরকম দেখা পোস্ট কোড আছে 42.25, ট্রেনার গ্রেড টিচার, এভাবে কিন্তু অনেক কয়েকটি তোমাদের পোস্ট রয়েছে। সেগুলো কিন্তু তোমরা নোটিশটা এক ঝলকে বের করে এক এক করে চেক করে নিও, কারণ এত কিছু নিয়ে যদি আমি আলোচনা করতে চাই তাহলে নোটিশটা অনেক বড় হয়ে যাবে। এখানে টোটাল তোমাদের 42টা পেজ আছে, এক এক করে তোমরা দেখে নিতে পারে কোনটার কি চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, পে লেভেল কী রয়েছে এবং কোনটার কতগুলো ভ্যাকেন্সি আছে। এখানে যেরকম আছে পোস্ট কোড, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এগুলো তোমরা অবশ্যই নোটিশটি বের করে চেক আউট করবে। আমাদের মেন টপিক হচ্ছে তোমাদের যে কোন সময় কি নোটিশটি পাবলিশ করে সেটা নিয়ে একটু শর্ট নোটিশের মধ্যে আলোচনা করা, কারণ এত বড় নোটিশ আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এটাই ছিল আলোচনা করার মেন টপিক ছিল তোমাদের ফরেস্ট গার্ডটি। ফরেস্ট গার্ড নিয়ে সবাই বেশি করে বলে যে ফরেস্ট গার্ডের কখন অ্যাপ্লিকেশন হবে, কখন ভ্যাকেন্সি ছাড়বে। তো ফরেস্ট গার্ডে তার জন্য আমি দেখিয়ে দিলাম ফরেস্ট গার্ডটা মেন টপিক। তো তোমরা অবশ্যই চেক আউট করবে নোটিফিকেশনটি এবং আবেদন করবে। আবেদনের ডেট তো তোমাকে বলে দিলাম 16/9/2025 আগে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।